হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের পরবর্তী ব্লগ। এটা দার্জিলিং শহরটাকে রাত্রিবেলা কেমন লাগে সেটা দেখাবো আজকে আমি। তো আজকে চলে এসেছি এখন ম্যাল রোডে। এটা দার্জিলিংয়ের অন্যতম অ্যাট্রাকটিভ প্লেস। এইখানটাতেই আসার জন্য লোকে অ্যাকচুয়ালি অনেক অপেক্ষা করে থাকে। এত লোকজন, চারদিকে আলো। এই যে ম্যাল রোডটা দেখছেন, বিশাল বড় একটা জায়গা নিয়ে লম্বা রাস্তা চলে গেছে, আর দুপাশে অজস্র দোকান। আর দোকান পেরিয়ে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলে এরকম একটা খোলামেলা জায়গা, যেখানে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে, কেউ চা কফি খাচ্ছে। দাঁড়ান আর একটু দেখাই। এই যে এইখানটাতে অনেক লোক দেখি গোল করে বসে রয়েছে, মাঝখানটা চা কফি খাচ্ছে, একটু রেস্ট করছে, নিয়ে আবার একটু বাদে উঠে আবার শপিং করছে। এই জায়গাটা মূলত এত আকর্ষণীয়, তার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন দামের এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার, লং কোট, মাফলার, তারপরে ভ্যারাইটিস শীত পোশাক তো আছেই। শুধু তাই নয়, এখানে অনেক রকমের প্যান্টও পাওয়া যায়, যেমন শীতের প্যান্টগুলো হয় একটু মোটা মোটা উলেন, সেগুলো দেখা যাচ্ছিল। বাচ্চাদের তো প্রচুর স্টক আছে। এই আশেপাশে দোকানগুলো দেখাচ্ছি, খুব ভালো ভালো পঞ্চও বিক্রি হচ্ছিল। প্রত্যেকটা জামাই কিন্তু সাদামাটা নয়, ভীষণ স্টাইলিশ। অনেক জায়গায় ডিসকাউন্ট দিচ্ছিল, প্রচুর জায়গায় বাংলাতে লেখা, কারণ এখানেও বাঙালি ভর্তি। সারা বছর ভিড় বাড়ায় মেনলি বাঙালিরা, এদের ব্যবসা চলেও মেনলি বাঙালিদের জন্যই। এবারে আসি কোট দেখাতে। বাইরে এরকম বড় বড় মলগুলোর বাইরে রাখা সুন্দর সুন্দর কোট। ফ্রন্টে একটা দোকান ছিল, ওখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল বিভিন্ন জামা। তো আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম, দেখছিলাম যে কেমন লাগে, যদি পছন্দ হয় তবেই নেব। তো কিছু কিছু কোট ওনারা দেখাচ্ছিলেন, তাতে দেখছিলাম পকেটটা একটু প্রবলেম হচ্ছিল। তবে এখানেই দেখলাম ওনারা কিন্তু ভীষণভাবে গাইড করেন যে কোনটা আপনাকে মানাবে বা কি, এই জিনিসগুলো আপনারা স্পেসিফিক্যালি পেয়ে যাবেন। আশেপাশে প্রচুর দোকান, প্রচুর লোকজন হাঁটছে, গল্প করছে, সে একটা যেন মেলা মেলা ব্যাপার। এইবারে আমরা ঢুকছি কোথায় বলুন তো? জায়গাটা কম বেশি সকলের চেনা, কারণ ফেসবুক খুললেই এই জায়গাটার সামনের ছবি আপনারা দেখতে পাবেনই পাবেন। এইটা হচ্ছে গ্লেনারিস। ছবি তোলা ছাড়াও এখানে জায়গাটার বিশেষত্ব হলো এটি দার্জিলিংয়ের সব থেকে পুরনো দোকান, এবং শুধু তাই নয়, ভীষণ ভালো ভালো কোয়ালিটির কেক, পেস্ট্রি, পুডিং, পাই, পফ, তারপরে নোনতা কিছু, আর চকলেট তো আছেই। প্রথমে এক ঝলক একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে এরা প্রচণ্ড হাইজিন মেনটেন করে, এটা সব থেকে ভালো লাগলো আমার। বিভিন্ন কেকের দোকানে এটা আমি কখনো মেনটেন তো হতে দেখিনি, স্পেশালি তো আমাদের কলকাতায় একদমই নয়। এরকম একটা বাস্কেট দেওয়া হবে, আর বাস্কেটের মধ্যে একটা টিস্যু রাখা থাকবে। এবার আপনাকে টং দিয়ে দিয়ে আপনার পছন্দ মতো কেকটা আপনি চুজ করে নিতে পারবেন। নিয়ে এই বাস্কেটটা আপনাকে কালেক্ট করতে হবে, দিয়ে কি বিলিং সেকশনে গিয়ে বিল করে দেবে ওরা। এখন মনোমতো বেশ কিছু কেক আমি এখান থেকে নিচ্ছি। এরপরে আবার সেকশনটাতে ভালো করে এসে আপনাদের প্রাইসগুলো একবার দেখিয়ে দেবো। এখন চলুন আমি এই বিলিং সেকশনটার দিকে যাই। ভুল করে প্রথমে অন্য কাউন্টারে চলে এসেছিলাম, তো ওনারাই বললেন যে ওই পাশে বিল হচ্ছে। বিলিং সেকশনে এসেও দেখলাম এনারা ভীষণ হাইজিনিক। কেকটা একজন ভরে দিচ্ছে হাতে গ্লাভস পরে, আর একজন প্যাকেজিং করছে। এই যে এইবার আমি আপনাদের প্রপারলি পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। এখন দেখুন কেকগুলোর প্রাইস আপনাদের সকলেরই সামর্থ্যের মধ্যে। 100 টাকা, 110 টাকা, যথেষ্ট বড় বড় কেক আছে। বিভিন্ন রকমের মাফিন, অ্যাপেল মাফিন, চকলেট মাফিন, এগুলোর প্রাইস পড়বে 70 থেকে 75। আর এই পাশে দেখুন পেস্ট্রি। এখানে বেশিরভাগ পেস্ট্রিটা খুব একটা সেল হচ্ছিল না, যত না সেল হচ্ছিল ওই পাশে কেক সেকশনটা। আর এই পাশে আছে চকলেটের বিভিন্ন রেঞ্জ, বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে চকলেটের, কিন্তু বাজেট ফ্রেন্ডলি।
এবার আমি আসছি যেটা নোনতা জিনিস, সেই নোনতা খাবারগুলো এইখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ক্রিম রোলও আছে এখানে, এগলেস আছে, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুবই ভালো। বিভিন্ন ব্রেড আছে এখানে রাখা। তারপর অনেকগুলো পাফিংস দেখছিলাম বিভিন্ন রকমের, কিন্তু সবটাই বাজেট ফ্রেন্ডলি। বিভিন্ন রকমের পাই এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যাপেল পাই আছে, এছাড়াও ক্যারামেল টার্ট, চকলেট টার্ট, লেমন টার্ট, এই সমস্ত অপশনসও আছে। আর এখানে ভ্যারাইটিস অফ পেস্ট্রি আছে তলার দিকটাতে, সমস্ত রকমের পেস্ট্রি এখানে রাখা। যেরকম আমরা ভাবি যে গ্লেনারিজ মানে প্রচণ্ড দাম, অ্যাকচুয়ালি সেটা নয়। আপনি পকেটে 200 টাকা নিয়ে গেলেও 2-3 রকমের কেক আপনি চোখ বুজে কিনে নিতে পারবেন। এই যে সামনেটা দেখে এবার চেনা তো লাগছে নিশ্চয়ই। এখানটা ছবি তোলার জন্য বিশাল লাইন পড়েছিল, তাও একটু ফাঁক বুঝে এখানে একটা ছবি তুলে নিয়েছি। তো এখন আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছি। এখন চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কোথায় কি পাওয়া যায়। এখানে কোটগুলো দেখুন কি অপূর্ব, লং কোট, শর্ট কোট, বিভিন্ন রঙের কোট এখানে দেখা যাচ্ছে। রাস্তায় শুধু লোকের ভিড়টা একবার দেখুন। এবার আমরা মেল রোড থেকে নিচে নেমে এসেছি। নিচে নেমেই যেটা প্রথম চোখে পড়বে মহাকাল রেস্টুরেন্টটা। এইখানে দার্জিলিংয়ের 99% লোক ভাবে যে এলেই এখানেই খাবো আমরা, কিন্তু এখানে পসিবল হবে না কখনোই খাওয়া। আমরা নিজেরাই 2বার গেছি, যখনই যাচ্ছি তখনই দেখছি মোটামুটি 20-30 জনের লাইন থাকে। সো এই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো, এটা আমার সাজেশন। আপনারা আশেপাশে কোনো ভালো দোকান খুঁজে নিতে পারেন। যদিও খাবার জন্য আমি দার্জিলিংয়ে খুব একটা ভালো দোকান কোথাও পাইনি, তাই আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেল টিবেট, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা। ওদেরকে বলে দিতাম, ওরা খাবার বানিয়ে নিত। কিন্তু আমি বলবো এখানে এসেই দেখবেন হোটেল মহাকালে প্রচুর ভিড়, সেই দেখে একদমই এদিকে পা বাড়াবেন না, প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা আপনি সকাল থেকে সন্ধে রাত অবধি যতক্ষণই দোকান খোলা থাকে কখনোই ফাঁকা পাবেন না। আর ওইভাবে ঘুরতে এসে সম্ভবও না একটা দোকানে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকা। সুতরাং যেখানেই উঠবেন সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে পারলে ভালো হয়, আর নয়তো একটু আশেপাশে ঘুরে আপনাকে খুঁজে নিতে হবে। যে রাস্তাটা আমি ক্রস করে নিলাম, এখন যাচ্ছি একটু সামনের দিকে, যেদিকে আমাদের হোটেলটা। এখানে হোটেল চার্লি দেখছেন, এখানকার খাওয়া দাওয়া ভীষণই ভালো, কিন্তু যথেষ্ট কস্টলি, সবাই অ্যাফোর্ড করতে পারবেন না। সেই জন্যই বলা, একটু ঘুরে আপনাদের দেখতে হবে যে কোথায় খাওয়া দাওয়াটা ভালো পাওয়া যায়। এবারে আমরা চলে এসেছি ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারটা সন্ধ্যেবেলা কি সুন্দর আলো দিয়ে সাজানো, দেখুন দারুণ সুন্দর লাগছে না? আর নিচে কিছু একটা ফেয়ার হচ্ছিল, মেলা চলছিল কিছু। নিচটার ওপরটা এত আলোয় আলোয় ঢাকা, অপূর্ব সুন্দর লাগছিল। দেখো একটা ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না। এবার যেখানে পরপর হোটেলগুলো, আমরা সেই দিকেই যাচ্ছি। এখন একটু রাত হয়েছে তাই রাস্তাটা ফাঁকা, নয়তো এই রাস্তাটা এতটাই সরু যে সারাক্ষণই গাড়ি ঘোড়া চলতেই থাকে আর প্রচন্ড ভিড় থাকে। এই যে আমরা চলে এসেছি হোটেল টিবেটে। রাতের খাবারটা আমরা এখানেই ব্যবস্থা করেছিলাম, দুপুরেরটাও খেতাম, কখনো কখনো আবার বেরোতে হতো বলে তখন বাইরেই টুকটাক খেয়ে নিতে হতো। আমাদের রুমটা 2nd ফ্লোরে। এখন ঘরে গিয়ে মোটামুটি আজকে আমাদের রাতের ডিনার মেনু হচ্ছে বিরিয়ানি। এখানেই অর্ডার করে দিয়েছিলাম, তো ওনারা বানিয়ে রেখেছেন। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন যারা চ্যানেলে
তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে ভিডিও আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।